আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম। আমি আজকে একটা অনেক কষ্টের একটা গল্প বলবো। আমি ফুল ঘটনা আপনাদের কাছে খুলে বলবো এখনই। আমি আব্দুর রহিম এবং যে মেয়েটার নাম বলবো সে মেয়েটা হচ্ছে রিয়ামণি। তো এখন বলি, শুরু করা যাক। আমি স্কুল লাইফ থেকে শুরু করেই বলবো। স্কুলে আমি যখন পড়ি তখন ওর সাথে আমার পরিচয় ছিল এবং আস্তে আস্তে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব থেকে প্রেম। আমি বুঝতে পারিনি যে আমার এত কষ্ট হবে, কষ্ট পাবো। কষ্ট হচ্ছে, আপনারা সম্পূর্ণ গল্পটা পড়তে থাকবেন এবং তারপর আপনারা দেখবেন যে কষ্টের নাকি। তো আমি একদিন অফার করছি ওকে, বলছি, রিয়া তোর সাথে একটা কথা আছে, শুনবি? ও বলছে হ্যাঁ আমি শুনবো। তখন আমি ওকে বলছি, রিয়া আমি তোমাকে ভালোবাসি। তো সেও বলছে আমিও ভালোবাসি। প্রথমে বলার আগে আমাকে একটা থাপ্পড় মারছিল, আগে এতদিন দেরি হয়েছে কেন। আমি কষ্ট মনে করি নেই, এটা কষ্টও না। আমি প্রথম ভাবতাম যাক, ভালোবাসা বোঝেন তো একটা কি মজা, একজনকে কষ্ট দেবে সেটা তো চাই না কেউ, ঠিক না? আর আমি কষ্ট পাইছি তার অনেক কষ্টগুলো হচ্ছে, এখন বলি। আমার জীবনে আমি একটা প্রেমই করছি, আর প্রেমে জয়টা আশা করি না। তো এখন আমি ঠিকমতো লেখাপড়া করতে পারতেছি না, তাই আপনাদের কাছে গল্পটা তুলে ধরতে চাই। আমরা প্রেম করার ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, বিভিন্ন একটা ছিল। তো আমার কোনোদিন খারাপ মন্তব্য ছিল না যে ওর সাথে বিভিন্ন আজেবাজে কাজ করব, আর হয়তোবা ওরও ছিল না। তো একদিন আমাকে ফোনে বলে যে আমার সাথে একটা বাজে ব্যবহার করে বলে, সেটা আমি বলছি না, যে ভাষায় বলছি সেটা আমি বলতে চাই না। ওই ভাষাগুলো আমি শুনে অনেক কষ্ট পেয়েছি। সাথে সাথে আমি সাথে সাথে বলছি না, এটা আমার বিয়ের আগে করলে আমার গুনাহ হবে। তো ও বলছে আমাকে রাজি করাই চাইছিল, কিন্তু পায় নাই। অনেক সময় ও আস্তে আস্তে দেখি আমার ভালোবাসার হইতে আছে, যে আমি যখনই কল দিই তাকে দেখি ওয়েটিংয়ে। তো আমি জিজ্ঞেস করলে বলে কথা বলছি বাসায়, কথা বলছি খালা বাড়ি, বিভিন্ন জায়গা দিত। হঠাৎ করে আমি একদিন আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে হৃদয়। হৃদয়ের সাথে আমি ঘুরতে যাই যখন, তখন হঠাৎ করে আমাকে হৃদয় বলি, দোস্ত ওই দেখ, ওই রিয়া না? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ রিয়া। তো বলার সাথে সাথে ও বলে, দেখ ওই ছেলেটাকে চেনো? বলি না তো। ওই ছেলেটা কে? ছেলেটা কে? আমি চিনি না তো। তো বলে ওই ছেলেটা হয়তো আমার বিএফ, মানে বয়ফ্রেন্ড। তো আমি বলি দূর, আমি প্রথম পাত্র দিতাম না কথা। তো একদিন ও বলে, বিশেষ না হলে তোর একদিন আমি নিয়ে যাব, নিয়ে আমি তোকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুই দেখাইস। ও আমাকে একদিন হঠাৎ করে একদিন নিয়ে যায়। তাও আমি মাথায় নিই নাই, যে দেখি যে অবৈধ বিভিন্ন কাজ করার চেষ্টা করছে। আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি। ও আমাকে বলছে ও আমার খালতো ভাই দুষ্টামি করতেছে, আমি মেনে নিয়েছি। তারপর অনেকদিন এই ভালো মতোই চলছিল। হঠাৎ করে অনেক কষ্ট হয়, বলতে গেলে আমার খুবই মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, কেমন কেমন জানি লাগে, অনেক রাতে ঘুমাতে পারি না। এতটা কষ্ট
আমি নিয়ে আছি, তা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না, বোঝেন। তাহলে আস্তে আস্তে কি হয়ে গেছে, হঠাৎ করে আমাকে বলে যে 500 টাকা দিতে পারো। আমি সাথে সাথে বলছি হ্যাঁ দিতে পারি। আমার বিকাশ নাম্বার থেকে ওকে সাথে সাথে 500 টাকা মারিয়ে দিছি। বিকাশে অল টাইম টাকা থাকে, আর বিকাশে এমন দিন নাই যে 5,000 টাকার নিচে নাই, কোনোদিন আমার 5,000 টাকা নিচে থাকে না। তো যে সময় টাকা চাইতো ওই সময় আমি সাথে সাথে দিতাম, 1,000 চাক 2,000 চাক। তারপর একদিন বলে যে কলেজে আমার এই টাকা লাগবে, তো আমি সাথে সাথে টাকা দিয়ে দিছি। বিভিন্ন ইতি টাকা নিয়ে আর যে বয়ফ্রেন্ড তার সাথে টাকাগুলো নষ্ট করতো, এটা আমি জানতাম না। তাকে আমি অনেক বিশ্বাস করতাম। তো আমি কথা বলতেছি ক্লিয়ার হবে, ঠিক আমার চোখে পানি পড়তে আছে। হ্যাঁ, আমি কি করতে পারতেছি না, বলতে আমার অনেকটা কষ্ট হইতে আছে। জানি না আমার এই গল্পটা কেমন হইতে আছে। তো আস্তে আস্তে যাই, প্রথম করতাম না তেমন, চলছিল। কিন্তু এই দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম না, প্রস্তুত আমি ছিলাম না। হঠাৎ করে ফোন দিয়ে বলে আমার বিয়ে হইতে আছে। স্যার মিথ্যে কথা বলি না। তো ও বলছে সত্যি। আমি যাই দেখি না বিয়ে হয়নি, দুষ্টুমি করছিল। তো এরকম করে আমার কাছে থেকে অনেক টাকা নেয়, অনেক, প্রায় 30-40 হাজার টাকা আমার খরচ হয়েছে ওর পিছে। আর মোবাইলে তো খরচ প্রতিদিন 10 টাকা করে দিতাম, ওটাতে বাড়িয়ে দিলাম, কারণ ওইটার সময় আমি করতাম না, বলতাম আমাকে 1 মিনিট কল দিয়ে ব্যাক করতে বলতে, হয়তো আমি ওর সিমে টাকার অনেক, ও বলছে আমার সিমে টাকার অনেক। তো আমি তখন বুঝতাম না যে সিমে এত টাকা কাটে। ওর ছিল গ্রামীণ, আমারও গ্রামীণ। নাম্বার দুটো আমি বলতে চাইনি নাম্বারটা। তো ওইভাবে আমরা জানি গ্রামীণ টাকার অনেক, তারপরও আমরা করে গেছি, এটা আমি দিতাম। তারপরও একদিন বলে 50 টাকা দিতে, 100 টাকা এরকম মোবাইল নিত। আমি জিজ্ঞেস করলে বলতো একটু খালার বাসায় কথা বলবো, একটু ওখানে কথা বলবো, বলে নিত, বান্ধবীর সাথে কথা বলবে, এরকম নিয়ে আমার কাছ থেকে নিচ্ছে অনেক টাকা। ভাই কি করবো ভাই, এত কষ্টে একটাই। তারপর আমি করিনি, হাল ছাইনি। আর তো হঠাৎ একদিন নিরাশা, আমি প্রস্তুত ছিলাম না। এইটা হচ্ছে গত 4-5 মাস আগের কথা। এটা জন্য প্রস্তুত কোনো সময় ছিলাম না। হঠাৎ করে দেখি তার সাথে অবৈধ কাজ করছে, এবং যে ছেলে করছে ওই ছেলে আমাকে বলছে যে আমি এই কাজ করছি। ও আমাকে বলছে তোর সাথে এত মজা করছি, তোর কাছ থেকে আমি টাকা খাওয়ার জন্য এই প্ল্যান করছি। এর সাথে আমার প্রেম অনেক আগে থেকে, এবং ওই ছেলেও আমাকে বলছে হ্যাঁ ও টাকা খাওয়ার জন্য তো এই কাজ করছে। তখন এতটা কষ্ট লাগছে আমার ভাই, বলে কুলাইতে পারবো না। সাথে সাথে আমার মাথা ঘুরে গেছে, কি করলাম, জীবনে কি করলাম, জীবনটা আমার এইরকম যাবে তা বুঝতে পারিনি। তারপরও আমার একটা ছিল, আশা ছিল। তো আমি কল দিতাম প্রতিদিন, আমাকে বিভিন্ন ধরনের গালাগালি করতো, এমনকি আমাকে মারার জন্য লোক ঠিক করছে। আমি বলছি আমাকে মারিস না তোরা। তারপর আমাকে মারছিল। তো আমার মারার পর আমি হয়ে গেছি, তেমন মার না। তো লাঠি দিয়ে কয়েকটা বাড়ি মারছে, সেদিন থেকে আমার সামনে আর যাইতে পারি না। যদি যাইও
তো আমাকে বিভিন্ন কথা বলে। আমি কলেজেও যাইতে পারি না, ওর জন্য কলেজে কোনো কাজ করলে তো স্যারের মাধ্যমে করা লাগে, আমাদের টিচারের মাধ্যমে করি বা প্রিন্সিপাল স্যারকে বলেন তার মাধ্যমে করি কাজগুলো। তো এরকমই চলা হয় আমার। তো আমি বেশিক্ষণ ঘুমাই না, আমি সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই। তা আমি এখনো ওকে ভালোবাসি, এখনো আমি ওর কথাগুলো এখনো বিশ্বাস করতে পারি না। আমি শুনছি কিছুদিন পর নাকি ওর বিয়ে হবে। কি করবো ভাই, কষ্ট। প্রায় 2-3 বছরের রিলেশন ছিল আমার। কি করব, যাকে বিশ্বাস করলাম সে এত ধোকা দিয়ে গেল। আমার মা বাবা তো আমাকে খুব বকে যে তুই এখনো হস না কেন, ঠিক হ, তুই চল, ওর মতো চলুক, তোর ভালো মেয়ে আনিয়ে দেবো। আমি মাকে বলি, মা যাকে আমি ভালোবাসি সে আমার কষ্ট দিচ্ছে, তার আমাকে অন্য একজন মেয়ে এনে দিলে কি আমার কাজ হবে? মা বলে সেটা ঠিক যে অন্য মেয়ের থেকে তুই এই আশা পাবি না, তুই দিতে পারবি না আশা। আমি যাকে প্রথম ভালোবাসি তাকেই আমি সবচেয়ে অনেক ভালোবাসি, যাকে আমি ভালোবাসি না তাকে আমি মন দিয়ে ভালোবাসি না। আমার মা আমাকে বিভিন্ন কথা শোনায় বিভিন্ন সময়, আর বিভিন্ন গল্প শোনায়, আমি বিভিন্ন গল্প শুনি। তো তারপর আমার হয় না, আমি অনেক কষ্টে আছি।